সুদের বিষয়ে কয়েকটা কথা বলবো। এক নাম্বার হলো, আজকে আমি আলোচনা করার পরেও যদি আপনার বোধগম্য হওয়ার পরেও যদি আপনি সুদকে ছেড়ে না দেন, তাহলে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়ে দিলেন। নাউযুবিল্লাহ বলেন। দলিল হলো সূরা বাকারা 279 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদের ওয়াজ শোনার পরেও কেউ যদি সুদের কারবার ছেড়ে না দেয়, সে যেন আমি আল্লাহ আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। উমদাতুত তাফসীর দ্বিতীয় প্রথম খণ্ডের ভিতরে এসেছে আল্লাহর হাবিবের এইটা আল্লাহ পাকের এই কথাটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার ব্যাখ্যা লিখেছেন। উনি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে কিছু বান্দাকে আল্লাহ পাক ডেকে বলবে, এ সুদখোর, তুমি তোমার অস্ত্র নিয়ে রেডি হয়ে যাও, আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। পারবেন? জোরে কন, পারা যাবে? তাহলে যদি এটা থাকে পরিবর্তন করে দেন। 2 নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের মাঠে কবর থেকে উঠবে পাগল অবস্থায়। কি অবস্থায়? এটাও সূরা বাকারার ভিতরে এসেছে। আল্লাহ পাক বলেন, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে, দেখলে মনে হবে শয়তান তাদেরকে পাগল বানায়া দিছে। কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় সুদখোরেরা উঠবে। 3 নাম্বার, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে তাদের গলার ভিতরে কেউ রশি লাগায়া ফাঁসি লাগায়া দিছে। এটা উমদাতুত তাফসীরের ভিতরে এসেছে, প্রথম খণ্ডের ভিতরে কথাটা এসেছে। কিয়ামতের ময়দানে কিছু মানুষ উঠবে যাদের জিহ্বাটা বাহির হয়ে যাবে, মনে হবে কেউ তাদেরকে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে যায়। মানুষটা শ্বাসরুদ্ধ অবস্থায় উঠবে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ উঠবে পাগলের মতো, ওরা হলো সুদখোর। কিছু মানুষেরা উঠবে মনে হয় ফাঁসি লেগেছে, ওরা হলো সুদখোর। আল্লাহ পাক প্রথমেই চিনে নিবে। 4 নাম্বার হলো, আপনাদের এই এলাকাতে আল্লাহ পাক আযাব গজব দিতে চায় না, শুধুমাত্র সুদখোরেরা আল্লাহ পাকের আযাব তাদের উপর বৈধ করে নেয়। নাউযুবিল্লাহ বলে। একটা এলাকার যদি কিছু মানুষ সুদ খায়, সুদখোরদের কারণে আল্লাহর রাসূল বলেন, কোন এলাকায় যদি 2টা অপরাধ বেড়ে যায়, যদি 2টা অপরাধ বেড়ে যায়, ওই এলাকার উপর আল্লাহ পাক গজব নাজিল করে দেয়। আল্লাহ পাকের গজব ওই এলাকায় বৈধ হয়ে যায়। 1 নাম্বার হলো জিনা, আর একটা হলো সুদ। এজন্য সুদখোরের কারণে এলাকার মধ্যে গজব আসে। এ কথাটা কি আমার? জোরে বলেন। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? সুদখোরের কারণে সমাজের মধ্যে গজব আসে, সুদখোরের কারণে এলাকার মধ্যে গজব আসে। 5 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে এলাকার ভিতরে দুর্ভিক্ষ দেখা দেয়। জমিনে আগের মতো ফসল হয় না, গাছে আগের মতো ফল ধরে না। সুদখোরের কারণে হাদিসের ভাষা হলো, সুদখোরের কারণে শিশু বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। কি জবাব দিবেন আপনি কিয়ামতের ময়দানে? আপনি না হয় আমাকে কষ্ট দিয়েছেন, নিষ্পাপ একটা শিশু বাচ্চা মায়ের বুকের দুধ থেকে যে বঞ্চিত হলো, যে গাভীর দুধ খেয়ে সে মানুষ হচ্ছে, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে এই বাচ্চাটা মামলা দায়ের করবে, আল্লাহ এই সুদখোরের কারণে আমি আমার মায়ের বুকে দুধ পাই নাই। কারণ সুদখোরদের কারণে এলাকার মধ্যে সুদি কারবার বেড়ে গেলে এলাকার মধ্যে অভাব আসে, দুর্ভিক্ষ আসে, গাছে ফল হয় না, জমিনে ফসল দেয় না, এবং মায়ের বুকের দুধ পর্যন্ত কমে যায়, বাচ্চারা দুধ পায় না। নাউযুবিল্লাহ বলে। 6 নাম্বার হলো, আল্লাহর রাসূল বলেছেন, আমি মেরাজের রাত্রিতে যখন আল্লাহ পাকের কাছে যাচ্ছিলাম, আমি লক্ষ্য করে দেখি কিছু মানুষ, তাদের পেটগুলো বিশাল বড় বাড়ির মতো। আমি বাহির থেকে দেখতে পেলাম তাদের পেটের ভিতরে সাপ, এই সাপগুলো তাদেরকে ধ্বংসন করতেছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল ভাই, এ মানুষগুলো কারা? জিবরাইল আমিন বলে, রাসূল, এ মানুষগুলো হলো আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের সুদখোরেরা। সুদখোরদের পেট বড় হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত সাপ তাদেরকে এরকম করে ধ্বংস করতে থাকবে। এজন্য হাতে পায়ে দড়ি বালি বাবা। শোনো, ইবনে মাজাহ শরীফের হাদিস, সুদের 70টা শাখা আছে, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। এজন্য কোন নারী যদি এখানে থেকে থাকেন, আমার মা, আমার বাবাজিদেরকে পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, বাপ, কারো সন্তান যদি সুদ খায়, আপনি সন্তানের হাতে পায়ে ধরে বলবেন, বাবা, ডাইল ভাত খেয়ে আমি জীবন চালাবো, এই সুদি কারবার বাদ দিয়ে দাও। কোনো মায়ের সন্তান যদি সুদি কারবার করে, আপনি বলে দেন। কোনো স্ত্রীর স্বামী যদি সুদি কারবার
বলে আপনি বলেন আমি এক সামান্য খেয়ে জীবন যাপন করব, তুমি সুদি কারবার ছেড়ে দাও। 8 নাম্বার আল্লাহর হাবিব বলেন যারা সুদ খায় তাদের দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। রাসূল বলেন 7টা মারাত্মক অপরাধ আছে, এটার থেকে বেশি থাকো। 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ, আল্লাহ পাকের সাথে শিরিক করা। যদি শিরিক করে তার দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। 2 নাম্বার রিগলি গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো পশু জবে করা, অন্য কারো নামে জবে করা, তার দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। 3 নাম্বার হলো সিহর, জাদু। জাদু যদি কেউ শেখে এবং জাদু যদি করে তার দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। 4 নাম্বার কতল, অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে তার দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। 5 নাম্বার আকালাতুর রিবা, আকিলুর রিবা, আকুলুর রিবা। আল্লাহর হাবিব বলেন যে সুদ খায় তার দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। নাউজুবিল্লাহ বলেন না? এজন্য যদি এই অভ্যাসটা থাকে আপনি ছেড়ে দেন। 9 নাম্বার সুদ খাওয়া মানে কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন আমি যখন আল্লাহ পাকের কাছে যাচ্ছিলাম মিরাজের রাত্রি, আমি লক্ষ্য করে দেখি কিছু মানুষ রক্তের নদীতে সাঁতার কাটতেছে। সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় আসে আর ফেরেশতারা এত বড় পাথর নিয়ে তাদের মাথার উপর মারে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে সাঁতার কাটতে কাটতে মাঝ নদীতে যায়, আবার অল্প সময়ের মধ্যে তার মাথা ভালো হয়ে যায়, আবার সাঁতার কাটতে কাটতে নদীর অপর কিনারায় যায়, আবার আরেকটা ফেরেশতা পাথর মারে। আমি জিজ্ঞেস করলাম হে আমার জিবরাইল ভাই এরা কারা? জিবরাইল আমিন বলেন আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোর। এরা সুদখোররা কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে। 10 নাম্বার যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদ লেখে, সুদের সাক্ষী দেয়, এই 4 শ্রেণী মানুষের জন্য আল্লাহর হাবিব কিয়ামত পর্যন্ত বদদোয়া করবে। 24 ঘন্টা হাদিসের ভাষা। যারা সুদ খায় আমার দিকে তাকান, যারা সুদ খায়, সুদ দেয়, সুদ লেখে, সুদের সাক্ষী দেয়, আল্লাহর হাবিব বলেছেন এদের জন্য আমি 24টা ঘন্টা এদের প্রতি বদদোয়া করতে থাকি। নাউযুবিল্লাহ বলে। 11 নাম্বার হলো সামান্য সুদ খাওয়া। 12টা বলবো পয়েন্ট, বেশি বলবো না। সামান্য সুদ খাওয়া, সামান্য বোঝেন, অল্প অল্প শোনেন। যেটা গু আমি মাঝে মাঝে বলি, ওইটা উল্টাইলেও গু, সিধা করলেও গু, ভাইজা খাইলেও গু, তাজা খাইলেও গু। গু তো গুই, কথা বলে না কেন? অল্প যদি কেউ সুদ খায়, অল্প সুদ খাওয়া মানে হলো 36 বার জেনার গুনাহ। নাউযুবিল্লাহ বলে। আমার দিকে তাকান। 1 টাকা সুদ খাওয়া মানে 36 বার জেনার গুনাহ। 100 টাকা সুদ খাওয়া মানে 3600 বার জেনার গুনাহ। 1000 টাকা সুদ খাওয়া মানে 36,000 বার জেনার গুনাহ। আপনার একটা প্রশ্নের জবাব দিবেন, যে নারীটা টাকার বিনিময়ে দেহের ব্যবসা করে, এ নারী যদি মারা যায় ইমাম সাহেব জানাজা পড়ায় না, মাইকে মাইকিন হয় না, বলে ওরা আবার কিসের জানাজা? ও টাকার বিনিময়ে দেহের ব্যবসা করেছে। কিন্তু যে সুদের কারবার করে, 1 টাকা সুদ খেয়েছে, 1 টাকা সুদ 36 বার জেনার গুনাহ। 100 টাকা সুদ 3600 বার জেনার গুনাহ। এই মানুষটা 1000 টাকা সুদ খেয়েছে, 36,000 বার জেনার গুনাহ। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে একজন নারী যৌবন থেকে শুরু করে যৌবন থাকা পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত কোন নারী 36,000 বার জেনা করতে পারে না। যে লোকটা 1000 টাকা সুদ খেয়েছে, 36,000 বার জেনা করেছে, জেনার গুনাহ তার আমলনামায় হয়েছে। দেহ ব্যবসায়ী নারীর যদি জানাজা না হয়, যে এই লোকটা সুদ খেয়েছে ওর আবার কিসের জানাজা? জোরে বলেন, ঠিক নয় কি? যে 1000 টাকা সুদের খেয়েছে ওর জানাজা আবার কিসের? কিন্তু ইমাম সাহেবের সাথে যদি মিল থাকে, ইমাম সাহেবের কাঁধে হাত দিয়ে দিয়ে হাতে, গরিব মানুষ মারা গেলে ইমাম সাহেব মাইকিন করে না, অপরকে ঠেলে। একজন যায় একটু বইলে দেয়, 10 জন শোনেই না। কি বললো? একবার বলছে সুদখোর মারা গেছে, ইমামের সাথে ভালো মিল, 2-4 দিন দাওয়াত খাওয়ায়, মিলা টিলাতে নিলেই 500, দোয়াশ খায় রে নিলেই 500। এই যদি মিল হয়ে যায়, সুদখোর মারা গেলে কিছু ইমাম সাহেব ইনি 1 বার না 2 বার না 7 বার মাইকিন করে, কথা কয় না। এই সুদখোরের জানাজায় বড় বড় লোক আসে, কথা কয় না রে, ঠিক নয় কি? ওর আবার কিসের জানাজা? আমার দিকে তাকান। 12 নম্বর হলো 4 শ্রেণী এমন আছে যাদেরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এর মধ্যে 1 শ্রেণী হলো আকিলুর রিবা, যারা সুদ খায় তাদেরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। ওয়া আকিলুল মাল আল ইয়াতিম, এতিমের সম্পদ যারা ভক্ষণ করেছে এদের জান্নাত না দেওয়া আল্লাহর হক। আর 3
নাম্বার হলো যারা মদ পান অবস্থায় মারা যায়, নেশাগ্রস্ত অবস্থায় মারা যায়, এদের জান্নাত না দেওয়া আল্লাহর হক। 5 নাম্বার হলো, 4 নাম্বার হলো যদি কেউ সব বাবা মার সাথে অসৎ আচরণ করে, আব্বা আম্মা তার উপর অসন্তুষ্ট, এরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। আর শেষটা হলো আকিলুর রিবা, সুদখোরকে জান্নাত না দেওয়া, আল্লাহ বলে এটা আমার হক। তাহলে সুদ যারা খান যদি থাকেন এরকম, ছেড়ে দেওয়া দরকার না? কথা বলেন না, ছেড়ে দেওয়া দরকার না? এজন্য বাপ যারা আছেন, আমি আপনাদের একেবারে পায়ের ভিতরে হাত দিয়ে বলবো, যদিও কথা খারাপ লেগেছে, আপনি কাজটা ছেড়ে দেন না। দুনিয়ার জিন্দিগি কয় টাকা কামাই করবেন এরকম অবৈধ পন্থায়? যদি কাজটা ছেড়ে দিতে পারেন, আপনার দুনিয়াও সুখী হবে, আখিরাত তো সুখী হবে। এজন্য রাগ করলেন আজকের আলোচনায় আপনারা অসন্তুষ্ট, তাই না? যে হুজুর অনেক আলোচনা করে, এই বিষয়ে খারাপ লেগেছে। আসলে এটা এই বিষয়ে কথা যেখানেই বলতে যাই, শ্রোতাদের আওয়াজ কমে যায়, আমি লক্ষ্য করে দেখেছি। এজন্য দয়া করে রাগ করবেন না বাপ। আমি আপনাদেরকে সংশোধন করার জন্য বলেছি। আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমি তাদের কান পর্যন্ত পৌঁছায় দিছি, তুমি তাদের দিল পর্যন্ত পৌঁছায় দাও। কি হচ্ছে কি?